নমস্কার বন্ধুরা, আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। একদম কারেন্টে কি চলছে, না ভবিষ্যতের চিন্তা কি করছে না করছে বা পাস্টে, সেটা দেখবো না। কারেন্ট এনার্জি আপনার পার্টনারের কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা আপনি নেবেন না। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা বার করব। আপনার এনার্জি কি এখনকার আপনার এনার্জিটা কি। 1 মিনিট। এখন আপনি কি ভাবছেন বা কি ফিল করছেন পার্টনারের জন্য, বা আপনার নিজস্ব পার্সোনাল এনার্জি এই মুহূর্তে কি আপনার এখন এনার্জিটা কি সেটা দেখবো। ওকে, ফুলের এনার্জি, স্যারেন্ডার করে আছেন আপনি, টোটালি স্যারেন্ডার করে আছেন, বাট পুরোটাই বার করে নি, তারপরে দেখছি, ঠিক আছে। ওকে, 6 অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, ওকে, স্টার, সান, হ্যাংম্যান, ওকে, অ্যান্ড নাইট অফ ওয়ান্স। ওকে, যেটা দেখতে পাচ্ছি, রিডিংটা করার আগে বলে দিই, রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে নারী পুরুষ, সেক্স রিলেশন, ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সদপা বিধবা, ডিভোর্সি সবাই কিন্তু দেখতে পারে, ঠিক আছে। যদি কোনো এখানে আমি টার্মস ভুলে যাই তাহলে এটা নয় যে সেটা নয় নেই, সবাই দেখতে পারে, নিজের মনের মানুষের জন্য দেখছেন, সবাই দেখতে পারে। তো ফার্স্ট অফ অল আপনার এখানে এসছে ম্যারেজ নিয়ে আপনাদের হতে পারে কিছু এখানে প্রবলেম চলছে, ঠিক আছে। মেইন প্রবলেম হচ্ছে ম্যারেজ নিয়েই হতে পারে আপনার পার্টনারের এই মুহূর্তে সেপারেশন বা কথা কাটাকাটি বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ম্যারেজের এখানে কোনো ব্যাপার আছে খুব বড়, ওই মানে ম্যারেজের আছে, দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ নিয়ে খুব বড় একটা সিচুয়েশনটাতে আপনাদের চলছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলছে, লাভ ইয়োর সেলফ ফার্স্ট। আপনি এতদিন হয়তো নিজেকে ভালো না বেসে আপনি শুধু পার্টনারের কি করে মন জয় করবেন, পার্টনারের কি করে পার্টনারকে সন্তুষ্ট করবেন, পার্টনারকে কি করে হ্যাপি করবেন, পার্টনারের যাতে মন খারাপ না হয়ে যায়, পার্টনারের যাতে কষ্ট না পায়, সেই জন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও হয়তো অনেক কিছু স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করে গেছেন। ওকে, তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে ইয়োর সেলফ রেসপেক্ট মেক ইউ মোর রোমান্টিক্যালি অ্যাট্রাক্টিভ। আপনার সেলফ রেসপেক্ট, এখানে হয়তো আপনি সেলফ রেসপেক্টের উপর কাজ করছেন, সেলফ লাভের উপর কাজ করছেন। তো যে সিচুয়েশন চলছে এই মুহূর্তে, নাইট অফ ওয়ান্স, ভিতর থেকে আপনি চাইছেন সে আপনার কাছে আসুক, এক্ষুনি আসুক। খুব বেশি মিসিং এনার্জি আপনার তরফ থেকে, হোপ আপনি ছাড়েননি, আপনার যে সোল সেলফ জানে যে রিলেশনটা কিচ্ছু হয়নি, উনি আবারও ফিরে আসবেন, উনি আপনার কাছে, কারণ আপনি এখানে অনেক ট্রান্সফরমেশন করেছেন নিজের লাইফে, ঠিক আছে, লাইফে অনেক কেটেছেন। এই মুহূর্তে হতে পারে আপনি একটা রেস্টিং মোডে আছেন। 1 মিনিট। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি একটা রেস্টিং মোডে আছেন, অ্যান্ড জাস্ট মিনিট। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, রেস্টিং মানে একটু বিশ্রাম মোডে। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে একটু নিজের লাইফটাকে ফোকাস করা যাক। ওকে, একটু নিজের লাইফে নিজেকে একটু গুছানো, সেলফ লাভ, সেলফ হিলিং, কেউ যেন আপনার মনে হচ্ছে ইউনিভার্সকে স্যারেন্ডার আই থিঙ্ক আপনি করে দিয়েছেন সব কিছু। তো ইউনিভার্স সব কিছু সামলে নেবেন, সেটা আপনি হতে পারে অনেকের এটাও মনে হচ্ছে যে আমি হয়তো এতদিন অসুস্থ ছিলাম, কারণ মানে যে জিনিসগুলো আপনি পার্টনারের জন্য করেছেন তার পিছন চেস করা, তার জন্য সব কিছু দিয়ে দেওয়া, এমনকি নিজের বাউন্ডারি কেউ লঙ্ঘন করা, যেটা আপনার ট্রেডিশনাল, যেখানে আপনার চিন্তা ভাবনা সেই ট্রেডিশনাল বাউন্ডারিকেও লঙ্ঘন করে আপনি তার সঙ্গে হয়তো দেখা করতে গেছেন বা ফিজিক্যাল হয়েছেন বা যে কোনো জিনিস, সেই জিনিসটা আপনার ক্যারেক্টারই ছিল না। যে জিনিসটা আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে আমি হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে ট্র্যাপে ফেসেছিলাম বা মেন্টাল ট্র্যাপে ফেসেছিলাম, যেখানে আমি আমার মানে হুঁশেই ছিলাম না,
ঠিক আছে, আমি আমার জ্ঞানেই ছিলাম না। তো এখন এই মুহূর্তে সব কিছু অ্যাকসেপ্টেন্স মোডে হয়ে গেছেন, অ্যান্ড একটা ছোট্ট বড় ট্রান্সফরমেশন আপনার হচ্ছে, অ্যান্ড ইউনিভার্সের উপর আপনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এই মুহূর্তে চারিদিক কিন্তু কোল্ড, এমন না যে চারিদিকে খুব বেশি আপনার ফেভারে কাজ করছে। আপনি জানেন যে এই মুহূর্তে আপনার ফেভারে কিছুই হচ্ছে না, তাও আপনি ইউনিভার্সের ভরসায় সব কিছু রেখেছেন। এখানে এটা আমি দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আপনার লাইফে গ্রোথ হবে, কারণ আপনি কখনো খারাপ জিনিস বা কারোর প্রতি খারাপ কিছু করা বা কাউকে নিন্দা করা, চর্চা করা, বা কাউকে কারোর লাইফে খারাপ হোক সেই জন্য আপনি হ্যাপি থাকেন, সেই জিনিসগুলো আপনি কখনোই করেননি। তো আপনার তো গ্রোথ নিশ্চিত, আপনি নিজেও জানেন আপনি গ্রোথের দিকেই যাচ্ছেন। ইউনিভার্স যেটা করে ভালোর জন্য করে, সেটা আপনি জানেন। হ্যাংম্যান, এই মুহূর্তে মাঝে মধ্যে মনে হচ্ছে যে সিচুয়েশনটা, দেখুন আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে সিচুয়েশনটা সব ঠিক হয়ে যাবে, আবার মাঝে মধ্যে মনে হচ্ছে কী হবে কী হবে কী হবে, একটা টেনশন তো আপনার মধ্যে লেগে আছে, কারণ আপনিও জানেন যে আপনার ফিউচারটা কী হতে চলেছে। ঠিক আছে, তো একটা জিনিস, একটা ভয়, একটা তো সেটা কাজ করছে, বাট ধীরে ধীরে আপনি যে একটা টার্মোয়েল, পেন, জিনিসগুলো আপনি বুঝতে পারছেন, কোথা থেকে শুরু হয়েছিল, কোথা থেকে শেষ, কোন রিলেশনে কী হয়েছিল, এক্সের এনার্জি বা হাজব্যান্ডের এনার্জি, বা এক্স হাজব্যান্ড বা ওয়াইফের এনার্জি, বা এমন কিছু জিনিস আপনাকে কষ্ট, পেন দিয়েছিল, হার্ট করেছিল, কোন কোন সিচুয়েশন হতে পারে, রিজেকশন, তার চিটিং, সে আপনাকে বারবার নিচু করে কথা বলতো, সে আপনি হতে পারে আপনার এক্স আপনাকে কষ্ট দিত, পেন দিত, সেই এনার্জিটা নিয়ে হয়তো, যার জন্য দেখছেন সেই এনার্জিটাই আপনার হয়তো পুরনো এক্সের পেনটাই হাঁটেনি, যদি এক্স যদি ছিল লাইফে। আর যদি এক্স নেই, তাহলে এই পার্টনার যদি আপনাকে ইগনোর করেছে, চিট করেছে, বা গুরুত্ব দেয়নি, বা এমন কিছু জিনিস করেছে যেখানে আপনি হয়তো খুব হার্ট হয়েছেন, সেই সিচুয়েশনটা হিলিং হচ্ছে, আপনার হিলিংয়ের দিকে যাচ্ছেন, আর হিলিং যত হচ্ছে হয়তো সেই সময় পার্জিং হচ্ছে, কষ্ট হচ্ছে। তো সেই সিচুয়েশন থেকে আপনি বেরাচ্ছেন, সেই ট্রমা, পেন থেকে আমি দেখতে পাচ্ছি একটা পিসফুল লাইফের দিকে আপনি মুভ করছেন। অ্যান্ড হতে পারে আপনি এমনিও কোথাও হয়তো মুভ করছেন, হয়তো ঘুরতে টুরতে যাচ্ছেন, সেটাও হতে পারে একটু বাইরে, বা একা সোলো জার্নিতে কোথাও না কোথাও হতে পারে। আপনার দেখুন, আপনি জানেন যে ইউনিভার্সের উপর স্যারেন্ডার তো করেছেন, বাট কোথাও না কোথাও ফিয়ার একটা কাজ হচ্ছে। আপনি কিন্তু এই মুহূর্তে লজিক্যালভাবে ভাবছেন, এমন না ইমোশনালটা নিয়ে এতদিন ইমোশনাল খুব বেশি ইমোশনাল নিয়ে ভাবনা চিন্তা করেছেন, বাট অ্যাট দ্য টাইম আপনি খুব বেশি লজিক্যাল মাইন্ডসেটে নানা রকম চিন্তা করছেন। ওকে, তো এইটা যদি আপনার এনার্জি হয়, ও মাই গড, তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব কি। ঠিক আছে, পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি, কি মনে চলছে সেটা দেখবো। এই কার্ডটা যখন এলো, কার্ডটা থেকেই নিই, এনার্জিটা দেখবো, ওনার অ্যাকচুয়াল এনার্জি, তারপর আপনার জন্য এনার্জি। রিডিংটা আজকে বেশি বড় করব না, কারণ আজকেটা একটু শর্ট রিডিংই করব। ওভারলোড, এই মুহূর্তে ওনার মাইন্ডে বা ওনার উনি যেখানে দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে যে সিচুয়েশনে দাঁড়িয়েছেন, অত্যধিক ওভারলোড, অত্যধিক হতে পারে ফ্যামিলির দায়িত্ব, বা আদার্স কিছু দায়িত্ব, জবের দায়িত্ব, বা নিজের লাইফের হতে পারে নানা রকম পাস্ট লাইফের বোঝা, পাস্টেরই বোঝা, লাইফের তো বাদ দিচ্ছি, পাস্ট লাইফটা তো আমরা দেখিনি, পাস্ট লাইফকে সেই জন্য বাদ দিয়ে দিলাম। এই লাইফেই নানান রকম বোঝা, ওভার থিঙ্কিং, নানান রকম নিয়ে এখন এই মুহূর্তে উনি একটা জায়গায় স্ট্যান্ড করছেন। এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল, ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ইমোশনাল। ওনার লাইফে খুব একটা ভালো সিচুয়েশন চলছে না, বাট কিছু জিনিসে উনিও হোপ লাগিয়ে আছেন যে ওনারও হয়তো ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। উনিও ড্রিম, মানে ড্রিম তো দেখছেন উনিও, যে সব কিছু ঠিক হয়ে যাবে, মানে একটা কিং অফ কাপের এটা বলতে পারি এনার্জি। আপনার পার্টনারের হতে পারে বিড়াল, কালো ব্ল্যাক কালারের বিড়াল, বা পাখি পুষতে, বিড়াল পুষতে, বা ছাগল গরু পোষা, হতে পারে কোনো কিছু প্রাণী পোষেন, বা আপনি পোষেন। ওকে, অ্যান্ড দেখুন উনি কিন্তু ইমোশনাল এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছি। আপনি লজিক্যাল হয়ে গেছেন, প্রচণ্ড লজিক্যালভাবে ভাবছেন, ব্রেনকে ইউজ করছেন যে এটা আমাকে করতে হবে, আমি আর মানবো না, আমাকে যদি এগুলো দেয়, আমাকে যদি কমিটমেন্ট, লয়ালিটি,
আমি কেন মানতে যাব? আমার ফিয়ার ইস্যু, আমার রিজেকশন ইস্যু ছিল বলে, রিজেকশনের ভয় ছিল বলে আমি তার সব মানমানি মেনে নিয়েছি। আমার একা থাকতে ভয় হতো বলে আমি তাকে ভালোবাসি, আমি একা হয়ে যাব, সে কারণে ওনার সমস্ত মানমানি আমি সব কিছু মেনে নিয়েছি। বাট এই মুহূর্তে হয়তো আপনি লজিক্যালভাবে ভাবছেন আমার দরকার নেই, যা হবে হবে, এরকম মাইন্ডসেটে হয়তো চলে এসছেন। যেটা হবে সেটাই মঞ্জুর, যেটা হবে সেটাই। আমি আর কোনো তাকে প্যাম্পার করব না, কোনো তাকে আমি মাঝখানে সিচুয়েশনে যাব না, মাঝখানে যেখানে আপনি কোনোদিনও হ্যাপি থাকতে পারেননি, ওনার খুশির জন্য মাঝখানে সিচুয়েশনটাকে বারবার আপনি বেছে নিয়েছেন। তো সেই সিচুয়েশনটাকে আপনার মনে হচ্ছে আপনি নেবেন না। তো সেই জন্য হতে পারে, যেহেতু আপনি লজিক্যাল সাইডে চলে গেছেন, তো উনি এখন প্রচণ্ডভাবে ইমোশনাল সাইডে চলে এসেছেন। ঠিক আছে, এখানে উল্টো জিনিসটা হচ্ছে, যেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন ওনার মধ্যে কী চলছে। উনি হয়তো সাইলেন্ট আছেন, উনি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেনি, বাট আপনার মনের ভিতরে চলছে যে উনি কেমন আছেন, কী হচ্ছে। ওনার সঙ্গে কথা বলতে তো আপনি চান, এমন না যে উনার সঙ্গে কথা বলতে আপনি চান না, চান। কারণ হতে পারে আজকালের মধ্যে উনি যে যে জায়গাগুলো পছন্দ করতেন বা আপনার যেখানে যেখানে দেখা করতেন, পার্কে হোক বা টি, যেখানে চা খাওয়া হয়, বা যেখানে হয়তো চাও মোগলাই খেতেন, বা যেখানে হয়তো ধোসা টোসা খেতেন, বা যেখানে হয়তো বসতেন একটু গল্প করার জন্য, চিলড্রেন্স পার্ক, যে কোনো পার্কে, ছোটো ছোটো আশেপাশের বাগান, তো সেখানে হয়তো ঘুরতে, হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে টুরতে গিয়েছিলেন। কফি হাউস, টি হাউস যেগুলো হয়, তো সেইখানে হয়তো ওনার কথা, ওনার সঙ্গে বসতেন, ওনার সঙ্গে টাইম স্পেন্ড করতেন, সেগুলো হয়তো আপনার হঠাৎ করে এতদিন হয়তো খুব রাগ হচ্ছিল আপনার। বা হতে পারে আপনি যার সঙ্গে এখন আছেন, যদি আপনি এক্সট্রা ম্যারিটাল আছেন, আপনার মনে হচ্ছিলো যে আমার হাজব্যান্ড ওয়াইফই অনেক ভালো, ঠিক আছে, বা হাজব্যান্ড ওয়াইফের থেকে ট্রিগার পেয়ে গেলেন, তখন আপনি আপনার মনের মানুষ যে কতটা সফট, বা সে আপনাকে কষ্ট দিলেও আপনি ওনার সঙ্গে কতটা ক্লোজ আছেন, সেই মর্মটা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন। কোনো কিছু জিনিস আপনাদের মধ্যে হয়েছে, আপনার মধ্যে, তো আপনার এনার্জিটা এখানে বারবার আসছে, সেই জন্যই বলছি। ঠিক আছে, যাতে আরেকটা জিনিস, হ্যাঁ, আপনি বুঝেন যে আপনারই এটা হচ্ছে, আপনার পার্টনার এনার্জিটা হচ্ছে। তো এই মুহূর্তে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই মুহূর্তে খুব বেশি ইমোশনাল, দেখতে পাচ্ছেন কাপের কার্ড এগুলো বেরাচ্ছে, ওয়াটারি, খুব বেশি ইমোশনাল, 5 অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একদম একাকিত্বতা, কেউ নেই লাইফে, একদম অমাবস্যা লেগে গেছে ওনার লাইফে, এরকম একটা এনার্জি ওনার মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। ও মাই গড, ফিরছে ইনটিউশন, ফিরছে আবারও এসছে আপনার ওয়াটার কার্ড। ইনটিউশনকে ফলো করার চেষ্টা, আমি বলছি না এখানে সুইচ হয়েছে, আপনি এখানে লজিক্যাল হয়ে গেছেন, উনি পুরোপুরি এখানে ইমোশনাল হয়ে পড়েছে। উনি বুঝতে পারছেন না কোনটাকে আগে চুজ করবো, কি করব, চেঞ্জটাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, কারণ উনি এতদিন লজিক্যাল বাস্তবের মধ্যে ছিলেন, তো সেই জন্য হয়তো উনি হয়তো আপনার মনের কথাটা বুঝতে পারছিলেন না, আপনি কি চাইছেন, কি ইমোশনাল জিনিসটা, কি ইমোশনাল ভালোবাসাটা কি, সেটা এতদিন বুঝতে পারছিলেন। যেহেতু সুইচ হয়েছে, চেঞ্জ হচ্ছে, সেহেতু উনি বুঝতে পারছেন যে আপনার ব্যথা, আপনার কষ্ট, আপনি যে এতদিন কষ্ট সহ্য করেছেন। ওকে, তো এই জিনিসগুলো ওনার মধ্যে, এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবার দেখবো আপনার জন্য সঠিক কি ফিলিংস শুনে আসছে। মালিকায় কাপ, মালিকায় কাপ মানে কি হচ্ছে কুইন অফ কাপ, নফস, ডেভিলের কার্ড 15। ওকে, 4 অফ সোর্স। ওনার না এই মুহূর্তে প্রচণ্ডভাবে ঘুম ঘুম পাচ্ছে, ওনার এনার্জিটাই আমি দেখতে পাই। ডটার অফ সোর্স আপনাকে স্পাই করছে, এই মুহূর্তে না উনি রেস্ট মোড চাইছে। উনি জানেন যে এখানে ব্যালেন্স কোনোদিনও ছিল না, এখানে আপনি দিয়ে গেছেন, আপনি এখানে করে গেছেন, আপনি এখানে সহ্য করে গেছেন। অ্যাকচুয়ালি আপনি না ওনাকে হারাবার ভয়, বা নিজের লাইফে আপনি কি করে থাকবেন, দেখুন একদম ডার্ক সত্যতা বলবো এখানে, যে জিনিসটা আপনার ভয় হতো রিজেকশনে, উনি একদম ফাইনাল রিজেকশন দিলে আপনি একা হয়ে যাবেন। ওনার প্রতি আপনার প্রচণ্ড ভালোবাসা, ওনাকে আপনি ছাড়তে পারবেন না,
সেই কারণে উনার সমস্ত যাবতীয় বদমাইশি, যাবতীয় বলতে গেলে সমস্ত কিছু আপনি সহ্য করে গেছেন। উনার কথাবার্তা, উনার মানে কষ্ট দেয়া, উনার অনিনপ করা, উনার সমস্ত কিছু, উনি যতবার এসছেন আপনি উনাকে খুবই গ্রেসফুলি, খুবই ভালোভাবে সম্মান জানিত উনাকে বারবার আপনি নিজেকে কাছে টেনে নিয়েছেন উনাকে। তো এই জিনিসটা উনি বুঝেছেন, বুঝতে পারছেন যে উনি কতই না আপনার সঙ্গে খারাপ করেছে, কতই না বাদরামো করেছে। ল্যাঙ্গুয়েজটা একটু নিচে করে বলছে, আই এম সরি, বাট আসছেই ওরকম, মানে খুব একটা তো ভালো কিছু করেনি যে আপনি খুশিতে আছেন, হ্যাপিতে আছেন, সেটা তো দেখতে পাচ্ছি না, নাহলে এই ট্যারো কার্ড রিডিং আসবেন কেন? তো হতে পারে অনেকের ভাবতে পারে যে কেমন বলছে, বান্দর বান্দর, বলা উচিত নয়, তা মুখ থেকে বেরিয়ে গেল আর কি। কারণ এত কষ্ট দিয়েছে না, সেই কষ্টগুলো, আপনাদের যে কষ্টগুলো দিয়েছে, আমার সত্যি বলছে নিজেরই খুব কষ্ট লাগে, সেই জন্যই বলছি আর কি। ঠিক আছে, কোনো কিছু মাইন্ড করবেন না। তো যেটাই মানে এখানে যেটাই দেখতে পাচ্ছি, উনি কার্মা ব্যালেন্স, মানে জাস্টিস আপনাকে উনি দিতে চান। আপনি যে ভালো ভালো জিনিসগুলো ওনার জন্য করেছেন সেটা উনিও ফিরাতে চান, ব্যালেন্স করতে চান। এমনিভাবে উনিও শান্তিতে নেই যে নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব, ধরুন আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, আমি রিপিটে কিছু দিচ্ছি না কাউকে, তো আমি কেমন ফিল করব? ভালো ফিল করব তো? ভালো ফিল করব কি? আপনি যদি কারো কাছ থেকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন নিয়ে অথচ কিছু দিচ্ছেন না, আপনার কেমন ফিলিংসটা হবে? সেই ফিলিংসটা ওনার এই মুহূর্তে হচ্ছে। উনি চাইছেন যে হ্যাঁ, ক্ল্যারিটির সঙ্গে জাস্টিস আপনাকে দিতে, সত্যতার সঙ্গে। কারণ এখানে হয়তো আপনি নিজের জন্য সত্য যেটা স্ট্যান্ড নিচ্ছেন, যেটা সঠিক রাস্তায়, সেই রাস্তায় চলছেন। কোনো ইলিউশন নয়, কোনো মিথ্যা স্পিরিচুয়াল ইলিউশন নয়। অনেকে এখানে টুইন ফ্লেমের নামে প্রচুর প্রচুর হিন্দিতে মিথ্যা মিথ্যা নানান রকম জিনিস চালিয়ে যাচ্ছে, যেটা মানুষ, মানে এমন এমন জিনিস যেটাতে কোনো মাথা মুন্ডু নাই, সত্যি কথা বলতে। অনেক মানুষ মানে স্পিরিচুয়ালিটির ইলিউশনে, বোকা বুদ্ধিতে গিয়ে অনেকে অনেক মানে ম্যাড হয়ে গেছে, অনেকে আত্মহত্যাও পর্যন্ত করেছে। তো এখানে আপনারা কিন্তু সবাইকার অ্যাজিউম করবে না, কে কি বলছে এই ওই অ্যাজিউম করবে না, খুবই দেখে শুনে অ্যাজিউম করবেন। বাস্তবের সঙ্গে যেটা মিল সেটাই অ্যাজিউম করবেন। ঠিক আছে, সঠিক পথটা অ্যাজিউম করবেন। অনেকে বলে যে মাথার ইউজই করো না, মাথার লজিক স্টাইলটা ইউজই করো না। মাথা অ্যান্ড মানে মাইন্ড অ্যান্ড যে সোল, দুটোর ব্যালেন্স। ঠিক আছে, আর্থে এসছি মেটেরিয়াল সুখ ও স্পিরিচুয়ালিটিও যেমন দরকার আমাদের মাইন্ডের জন্য, মেটেরিয়ালও আমাদের দরকার সেমভাবে। খুব বেশি মেটেরিয়াল দিকে চলে গেলেও আমাদের পতন হবে, খুব বেশি স্পিরিচুয়ালিটির দিকে এক্সট্রিমলি লেভেলের চলে গেলেও আমাদের পতন হবে। দুটোতেই ব্যালেন্স করতে হবে। খুব বেশি লজিক্যাল হয়ে গেলেও আমাদের পতন হবে, খুব বেশি আবার ইমোশনাল হয়ে গেলেও আমাদের পতন হবে। তো আমাদের মাঝখানে রাস্তাটা সবসময় চুজ করতে হবে, মানে সঠিক রাস্তাটা চুজ করতে হবে, ক্ল্যারিটি আর সত্যতা। ঠিক আছে, এমন নয় যে আমি কমফোর্ট জোন বা আমার ভয়ের কারণে আমি সমস্ত ভুলভাল জিনিসগুলো মেনে নেবো আর নিজেকে কষ্ট দেব। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকেও এখানে বুঝতে হবে। আমি এখানে আমার কাজ, আমি একজন টুইন ফ্লেম, সেই জন্য আমি সমস্ত রিডিংই বোঝাবার, ক্ল্যারিটির সঙ্গে বোঝাবার চেষ্টা করি। আমি কিন্তু কোনো ভুল ভাল কোনো কিছু আমি বলি না যে এইটা করবেন, ওটা করুন, ওটা করুন, এটা করুন, ওটা করুন। লজিকের সঙ্গে আমি বোঝাবার চেষ্টা করি। কারণ আমি একজন লজিক্যাল পারসন। লজিক অ্যান্ড স্পিরিচুয়ালিটিটাকেও আমি লজিকের সঙ্গে মিলিয়ে ওটাকে বোঝাই। স্পিরিচুয়ালিটিও মানতে হবে, স্পিরিচুয়ালিটির মধ্যেও সব কিছুই মানতে হবে। আমার সোল যখন আছে তো স্পিরিচুয়ালও থাকবে। ঠিক আছে, আর বডি যেহেতু আছে সেজন্য মেটেরিয়াল থ্রিডিও থাকবে। দুটোকেই মানতে হবে, একটাকে বেশি একটাকে কম করলে হবে না, দুটোকেই অ্যাকসেপ্ট করে চলতে হবে এখানে। ওকে, বাট এখানে সঠিক রাস্তাটা, ইলিউশনে ফেসে যাবেন না। কারণ এখানে মানুষ টাকা কামানোর জন্য মানুষকে ইলিউশনে ফ্রডবাজি করে মানুষ অনেক ঠকছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে একটা ব্ল্যাক এনার্জির মধ্যে ফেসে আছে। হতে পারে ব্ল্যাক ম্যাজিক তাকে করেছে, ব্ল্যাক ম্যাজিক যদি নাও করেছে, উনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে এখনও ফেসে আছেন। নেগেটিভিটি হতে পারে অ্যাডিকশন বা আদার্স কিছুর মধ্যে এখন উনি ফেসে আছেন পুরোপুরিভাবে। তো সেইখান থেকে উনি নিজেকে তো এই যে জাস্টিস উনি নিজেকেও করতে চান। কারণ কিছু হয়তো পারিবারিকতা বা কিছু জিনিসে উনিও ফেসে আছেন, কার্মিক ব্যাগেজ, কার্মিক
জিনিসের মধ্যে বা কার্মিক রিলেশনের মধ্যে উনিও ফেসে আছেন। উনিও চান জাস্টিস নিজের সঙ্গে, কারণ উনি সত্যিই আপনাকে ভালোবাসেন, এইটা তো কার্ডে দেখাচ্ছে ভাই। কার্ড মিথ্যা কথা বলে না, কার্ডে এখানে দেখাচ্ছে ভালো তো বাসেন। ভালো না বাসলে কেউ আপনাকে স্পাই করবে না। আপনাকে কেন উনি স্পাই করছেন, কেন এত জানার আগ্রহ, আপনি কি করছেন না করছেন। যে ভালোবাসবেই না, যে আপনার প্রতি কোনো কদরই থাকবে না, সে তো একবারেই মুভ অন হয়ে যাবে। বারবার আসা যাওয়া সে কেন করবে, তাই না? সেটা একবার দুবার করলো, 1000বার কেন আপনার কাছ সঙ্গে করবে এটা? ঠিক আছে, এখানে যারা আজকে রিডিংটা দেখছেন তাদের একবার দুবার অন এন্ড অফ করেনি। আর শুধু টাকা পয়সার জন্য বা ফিজিক্যাল হওয়ার জন্য করেনি, তারা এমনিও আপনার সঙ্গে এসছে, কথা বলতে এসছে আপনার সঙ্গে, নর্মাল একটা কানেকশন করতে, মানে কানেকশনে যেতে যেতে কি হয় না, আপনাদের কানেকশনে খুব স্মুথ যেতে যেতে ভেঙে যায়, এরকম হয় আমি দেখছি এখানে। তো দেখুন, সবসময়তে লোভে পড়ে বা টাকা পয়সার জন্য নিয়ে আসেন না, এটাও কিন্তু ফ্যাক্ট। তো এখানে ভালোবাসা আছে, ভালোবাসা নেই সেটা বলবো না, ভালোবাসা আছে, বাট সেটা চাপা পড়ে আছে। সেটা না কার্মিক সিচুয়েশন বা 3D ইলিউশন যেগুলো আছে, যেগুলো আপনার পার্টনারও ফেসে যাচ্ছে 3Dতে, খুব বেশি 3D, উনি খুব বেশি 3Dতে বসবাস করেন। তো 3D ইলিউশন, 3D, কারণ বন্ধু বান্ধব টক্সিক খুব বেশি পরিবেশের মধ্যে উনি আছেন। তো ইলিউশনের মধ্যে ফেসে যান, অ্যান্ড ইলিউশন যখনই আপনাদের মধ্যে চলে আসে তখনই একটা ব্রেকের সিচুয়েশন চলে আসে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সিচুয়েশন চলে আসে, একটা বাস হয়ে গেল। তখনই আপনাদের মধ্যে একটা রাগ অভিমানের সিচুয়েশন চলে আসে। তো এইখানেও সেটাই হচ্ছে দেখতে পাচ্ছি। তো ক্ল্যারিটি আপনার পার্টনার চাইছে যে আপনার লাইফে কি চলছে, পর্দার আড়ালে কি চলছে সেটা জানার জন্য। ঠিক আছে, কারণ 10 অফ কাপ এখানে আপনার সঙ্গে 10 অফ কাপের এনার্জি। দেখুন এখানে অনেকেই বিয়ের জন্য দেখছেন না, আমি জানি এখানে অনেকেই এক্সট্রা ম্যারিটাল লাইফে আছেন অ্যান্ড সেম সেক্স রিলেশনেও আছেন। তো সেম সেক্স রিলেশনেও বিয়ে পুরোপুরি হ্যাঁ হচ্ছে, এখন তো হচ্ছে আইনত, বাট তাও বিয়েটা অনেকের স্বপ্ন নয়, এখানে একসঙ্গে মিউচুয়াল এনার্জিতে। তো হ্যাঁ, মিউচুয়াল এনার্জি উনিও চান, বিয়ে যারা চাইছেন বিয়েও উনি চান। ঠিক আছে, ম্যারেজ যারা ম্যারেজের জন্য দেখছেন, ম্যারেজ উনিও চান একটা পিস, স্টেবিলিটি, একটা ভগবানের মানে আশীর্বাদ, দুজনের মধ্যে একটা খুব সুন্দর রিলেশনটা যেমন আপনি চান আপনার পার্টনারও চান, বাট সেটা না ঢাকা পড়ে যায়। বারবার বলছি এটা মত, এখানে এসছে ইউনিভার্স, এখানে আপনার পার্টনার একটা বিরাট ট্রান্সফরমেশন চলছে, বিগ ট্রান্সফরমেশন। এই মুহূর্তে না আপনি না ওনাকে কোনো মানে কিছু ওনাকে কোনো স্ট্যাটাস বা কোনো ইনসাল্টগত স্ট্যাটাস বা কোনো কিছু রাগের স্ট্যাটাস বা কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনিও সাইলেন্ট হয়ে যান, আপনি যদি সাইলেন্ট আছেন তো সাইলেন্ট হয়ে যান, কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু বলারও দরকার নেই। ঠিক আছে, অনেকে স্ট্যাটাস ফ্যাটাস দিয়ে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করেন। তো আমার কথা এখানেই, যারা মনের কথা যখন আপনি মুখে বলছেন তখন বুঝতে পারছেন না, তো স্ট্যাটাস দিয়ে কি খাক বুঝবে, তাই না? ওগুলো তো বাচ্চারা করে, স্ট্যাটাস ব্লক আনব্লক বাচ্চারা করে, ওগুলো করে কোনো লাভ নেই। তো ওগুলো করবেন না, যারা করছেন একদম করবেন না, কারণ ওনার যে একটা ট্রান্সফরমেশন চলছে, মত এখানে এসছে। মত মানে কি? মত মানে ডেথের কার্ড এসছে, ট্রান্সফরমেশন। অ্যান্ড ট্রান্সফরমেশন গেলে উনি লাইট, এই যে ব্ল্যাক এনার্জিতে ফেসে আছেন না, এই যে কার্মিক সিচুয়েশন, যেটা অ্যাডিকশন হতে পারে বা হতে পারে ফ্লার্ট করছে বা মেয়েবাজি বা ছেলেবাজি, বারবার একই চক্কর করছে, বারবার একটু ফ্ল্যাটিয়াসি বা একটু লাইনবাজি, যে জিনিসগুলো হয়তো আপনার মনে হচ্ছে যে কি বাজে জিনিস, বা আদার্স যদি আপনার সঙ্গে অন এন্ড অফ করছে বা বাজেভাবে কথা বলছে বা গালি হিসেবে কথা বলছে বা যে কোনোভাবেই কথা যদি বলছে, তো এই জিনিসগুলো, এই টক্সিক জিনিসগুলো ওনার কিন্তু রিমুভ হওয়ার জন্যই কিন্তু উনি ইউনিভার্সের রাস্তায়, সিধা রাস্তায় উনি যাচ্ছেন, একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা পরিষ্কার রাস্তায় যাচ্ছেন, একটা ফুল কাটা রাস্তা থেকে একটা ভালো রাস্তায় যাচ্ছেন। তো ওনাকে এই মুহূর্তে ওনাকে ওনার মতো থাকতে দিন। উনি যখন একদম অওয়েক হয়ে আসবেন তখনই আপনি অ্যাকসেপ্ট করবেন, নাহলে অ্যাকসেপ্ট করবেন না। এই মুহূর্তে হতে পারে ওনার অফারও আসছে চারিদিক থেকে, ভালো ভালো অফার, বাট এই মুহূর্তে উনি আপনার জন্যই, আপনারই ওয়েট করছেন উনি। এই মুহূর্তে উনিও বুঝতে পারছেন না কী করবো, সিচুয়েশনটা ওনারও হ্যাং হয়ে গেছে, উনিও বুঝতে পারছেন না ওনার লাইফে কী চলছে। ওকে, সুলতান এসছে এখানে, মানে এম্পায়ার এসছে। উনিও চান আপনার রেসপন্সিবিলিটি নিতে, একটা গ্রেট প্রোটেক্টর, আপনার প্রোটেক্ট করতে, আপনাকে প্রোটেকশন দিতে উনিও চান, কমিটমেন্ট দিতে উনিও চান, একটা ভালোবাসার টুইন ফ্লেমে, এই টুইন ফ্লেম বলছে, টুইন ফ্লেম এলো তো এলো, লাভার্সের কার্ড অ্যান্ড 2 অফ কাপের কার্ড এসছে। উনিও জানেন যে আপনাকে উনি খুবই ভালোবাসেন, এক্সট্রিমলি লেভেলের আপনাকে উনি ভালোবাসেন, বাট ভালোবাসাটা উনি কী করে প্রকাশ করবেন? এই মুহূর্তে কোনো পথও নেই। আই থিঙ্ক আপনাদের মধ্যে কথাবার্তা টোটালি বন্ধ হলো, যদি বন্ধ নয় তাহলে একটা কোল্ড সাইলেন্টভাবে চলছে, যেখানে হয়তো আপনারা
নিজের মনটাকে মনের কথাগুলো সেরকমভাবে বলছেন না। কারণ যেহেতু আমি দেখলাম আপনার যে এনার্জিটা একটা লজিক্যাল প্র্যাকটিক্যাল এনার্জির মধ্যে আপনি চলে এসছেন। ও মাই গড, এখানে এসছে কি বলে এমপ্রেস, এম্পায়ার। উনি জানেন যে আপনি ওনার একমাত্র রানী বা রাজা, ঠিক আছে। আর আপনি একজন লয়াল পবিত্র পার্সন, পবিত্র সোল। আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে যেটা উনি চান, সমস্ত কোয়ালিটিস। আর উনি এবারে তৈরি হচ্ছেন, যেটা আপনি চেয়েছিলেন না, স্ট্যান্ড নেওয়া, প্রোটেক্ট করা, আপনাকে আপনার সঙ্গে লং টার্ম থাকা, সেটার জন্যই উনি প্রস্তুতি নিচ্ছেন। উনি না নিলেও ইউনিভার্স নেওয়া করাচ্ছে। ওকে, কারণ ওনার হয়তো এখনো পর্যন্ত উনি ব্যালেন্স করতে চাইছেন, বা এখনো পর্যন্ত ওনার ঠিকভাবে অ্যাওয়েকনিংটা হয়নি। তো অ্যাওয়েকনিং হচ্ছে, ওটা হতে দিন ওনার। দেখে নিই, আর বেশি রিডিংটা বড় করব না, কিছু কারেন্ট এনার্জি বা কি মেসেজেস আসছে দেখে আর নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা খতম করে দেবো। ওকে, কালকে আবার বড় রিডিং আনবো, আজকে শর্ট রিডিং আনলাম, কালকে আবার 40 মিনিটে 50 মিনিটে রিডিং অন করবো। ওকে, উনার মতে আপনি উনার হার্টকে চুরি করেছেন, মানে উনার ভালোবাসা, উনি আপনাকে খুবই ভালোবাসেন সেটা বলতে চাইছেন। উনি এই মুহূর্তে আপনি ছাড়া আপনাকে উনার খুব দরকার এই মুহূর্তে, খুব বেশি মিসিং এনার্জি, অ্যাডিকশন, মানে চোখে আপনাকে উনি চোখে দেখছেন, হয় না ঘুমাতে ঘুমাতে বা চোখের মধ্যে আপনি সবসময় ভেসে আসছেন। আপনি ওনার লাইফে খুব মূল্যবান, আপনি ওনার লাইফে সত্যি যখন থেকে এসছেন তখন থেকে উনি ভালোবাসার ট্রু ভালোবাসা কি সেটা বুঝতে পারছেন। অ্যান্ড আপনাকে এখনও উনি খুবই ভালোবাসেন। এখনও পর্যন্ত উনি একটু ক্রস রোডে দাঁড়িয়ে আছেন, আমি বললাম না উনি এখনও ডিসিশন নিতে পারেননি। আর উনি চান না যে এই সম্পর্কটা কোনোভাবেই বন্ধ হোক বা এন্ড হোক, কোনোভাবেই না। হয়তো উনি রাগের চোটে বা এমন বিহেভিয়ার করে যে উনি কখনোই আসবেন না বা কখনোই আপনার সঙ্গে কথা বলবেন না, আপনার থেকে দূরত্ব করছে, সেটা আলাদা ব্যাপার। বাট উনি কিন্তু আপনার সঙ্গেই থাকতে চান, টুগেদারনেস, সারা জীবন থাকতে চান, আর চান এই মুহূর্তেও আপনি ওনার সঙ্গে থাকুন। ওকে, আর খুব বেশি প্যাশনেট ফিল করছে আপনার জন্য, অবসেশন ফিল করছে। হার্ট ব্রেক, সেপারেশন, এই মুহূর্তে যে সেপারেশনে আছেন ওনার নিজেরও ভাল লাগছে না। অ্যান্ড আপনার হতে পারে কি মানে কিছু অ্যাটিটিউড বা কিছু হয়তো আপনি কল মেসেজ উঠাচ্ছেন না, বা কিছু অ্যাটিটিউড হয়তো আপনার পছন্দ হচ্ছে না, লজিক্যাল অ্যাটিটিউডটা, যেখানে আপনি সবসময় একটা ইম্পারেসের এনার্জিতে থাকতেন, সবসময়তে একটা কেয়ারিং, লাভিং, ইমোশনাল এনার্জি, যেখানে আপনি এখন হার্ড হয়ে গেছেন, শক্ত হয়ে গেছেন, লজিক্যাল হয়ে গেছেন, নিজের ছাড়া এখন কিছু বুঝতেই পারছেন না। এই এনার্জিটা ওনাকে হার্ট ব্রেক করছে, উইকনেস, আপনি ওনার লাইফের উইকনেস। ওকে, আপনার জন্য উনি অ্যাডিকশন ফিল করেন, আর এই মুহূর্তে হয়তো উনি পস্তাচ্ছেনও। ঠিক আছে, উনি নানানভাবে নানান রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে। এরপরে দেখে নি উনি কি অ্যাকশন নেবেন, তারপর রিডিংটা খতম করে দেবো। ওকে ওকে, তো এখানে কি কার্ড বেরাচ্ছে দেখে নিন। প্লেফুলনেস, ওকে, তো ওনাকে ইউনিভার্স শেখাচ্ছে, ওনার জন্য কন্ট্রোল ইস্যু, আপনার প্রতি উনি যদি খুব বেশি কন্ট্রোল রাখতেন, খুব বেশি উনি নিজের সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন, তো কন্ট্রোল ইস্যুটাকে ওনার ইউনিভার্স শেখাচ্ছেন। ওনাকে ভালোবাসতে অ্যান্ড আপনাকে কিভাবে, মানে ওনাকে শেখাচ্ছেন কল ইওর সোলমেট, মানে এতদিন হয়তো আপনাকে মানে ওনাকে ইমোশন সাইডটা শেখাচ্ছে। ঠিক আছে, এটাও উনি বুঝতে পারছেন যে প্লেফুলনেস একটা লাইফে আনতে হবে, খুব বেশি হার্ড স্ট্রাগল হয়ে গেছে লাইফটা। অ্যাকশন কার্ডটা দেখি, অ্যাকশন কি নেবেন উনি আপনার জন্য, অ্যাকশন কি নেবেন আপনার জন্য, অ্যাকশন কি নেবেন, অ্যাকশন কি নেবেন, অ্যাকশন কি নেবেন আপনার জন্য। ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি হয়তো চুজ করেছিলেন থার্ড পার্টি সিচুয়েশন, মানি
বা ওনার নিজের মানি বা থার্ড 3D সিচুয়েশন, 3Dটাকে খুব বেশি চুজ করে এই মুহূর্তে উনি পস্তাচ্ছেন। ঠিক আছে, এই মুহূর্তে উনি এইসব এই মুহূর্তে উনি লাভটাকে চুজ করতে চাইছেন, ভালোবাসা। আপনাকে কোনো মেসেজ কল উনি পাঠাতে চাইছেন, আপনি কেমন আছেন উনি জানতে চাইছেন। উনি বুঝতে পারছেন যে বেশি দেরি করলে হয়তো সম্পর্কটাই শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, যে উচ্ছ্বাসটা খতম হয়ে যাবে। আপনাকে নেক্সট স্টেপ বলতে 1-2 দিন, 3 দিন, 4 দিনের মধ্যে উনি কোনো মেসেজ বা কল করতে চাইছেন। ঠিক আছে, এখানে এটাই আমি দেখতে পাচ্ছি, কোনো মেসেজ কলের এখানে এখন দেখুন কমিটমেন্ট আমি বলবো না যে উনি এসেই আপনাকে কমিটমেন্ট দিয়ে দেবেন, নো। ঠিক আছে, ওটা দেরি লাগবে, কমিটমেন্ট তো দেবে, 10 অফ পেন্টিকেল তো দিবেই দিবে, এটা তো কনফার্ম। ঠিক আছে, আর হ্যাংম্যান থেকে আপনি উনাকে আপনারই এনার্জি, আপনারই মানে উনি চাইছেন আপনি উনাকে আবার ইমোশনাল সাপোর্ট করুন। ঠিক আছে, তো উনি তো আপনাকে মেসেজ কল তো করবেন, তো দেখুন আপনি আপনার মনের কথাগুলো সঠিকভাবে বলে দিন, আপনি কি চাইছেন ক্লিয়ার সঙ্গে, ভয় পাবেন না, রেগে বা চিল্লিয়ে কোনো কথা বলবেন না, শান্তভাবে ওনার সঙ্গে কথা বলুন, শান্তভাবে বসে কথা বলুন, যে যেটা সত্যি। ঠিক আছে, বিয়ে যদি আপনারা দুজন যদি সিঙ্গেল হন, বিয়ে নিয়ে যদি লড়াই ঝগড়া হচ্ছে আপনাদের মধ্যে, ওনাকে বোঝান যে বিয়ে জিনিসটা কত পবিত্র। এখনকার ইউটিউব চ্যানেলে বিয়েটা অপবিত্র বলছে। ঠিক আছে, টুইন ফ্লেমদের ভিডিও মাঝে মধ্যে দেখি, মানে চলে আসে নানা রকম পোস্ট অপবিত্র, বিয়েটা উচিত, বিয়ে কি সব বিয়েটা, আরে বাবা শিব শক্তি, তারাও তো 3D ম্যারেজ করেছিল, এটা তো বুঝতে হবে, তাই না? ব্যালেন্সিং এখানে দেখুন, বিয়েটা টুইন ফ্লেমদের অনেকে বলে হয় না, আমি এখানে টুইন ফ্লেম চলে আসছে জানি না কেন, এখানে অনেক বেশি টুইন ফ্লেম আছে মনে হচ্ছে। বিয়ে তো ম্যারেজ হয়, কখন হয়? যখন দুজনেই ডিস্টোর্টেড এনার্জি থেকে একদম বেরিয়ে একটা মানুষ লেভেলে আসে। ঠিক আছে, যখন টুইন ফ্লেম মিশে না একসঙ্গে, তখন দুজনেই ডিস্টোর্টেড থাকে, কোনো না কোনো চাইল্ড ইস্যু, নালে অ্যাডাল্ট লাইফ ইস্যু, নালে এক্সের চিট, নালে এক্সের ধোকা, নালে এমন এমন জিনিস হয়ে থাকে, দুজনেই ট্রাস্ট করতে পারে না, দুজনেই দুজনকে ভালোবেসেও ভালোবাসতে পারে না, লাভ হেট স্টোরি। তো দুজনকেই এখানে, দুজনকে না হলেও ডিভাইন ফ্যামিনানকে এখানে যদি নিজের উপর ওয়ার্ক করে, তাহলে ডিভাইন মাস্কুলিনও অবিকনিং হতে বাধ্য, আর ম্যারেজ হয় পসিবল, 100% পসিবল। ঠিক আছে, তো এখানে আপনাকেও এখানে বোঝাতে হবে, আপনি যদি অওয়েক হয়ে গেছেন, এখানে আপনি যদি বুঝতে পারছেন যে আমার এখানে অনেক কিছু, আমি হয়তো ভুল করে অনেক কিছু করে ফেলেছি লাইফে, যেটা আমি আমার সেলফ লাভ বা হেলদি বাউন্ডারি বা আমার মর্যাদা থেকে আমি পা ফেলে দিয়েছি, সেই জন্য হোপোনোপো প্রেয়ার করে নিজের কাছে ক্ষমা চান, আর নিজেকে হিল করুন, অ্যান্ড তারপরেই আপনার পার্টনার যখন আসবে শান্তিতে তার সঙ্গে কথা বলুন। টুইন ফ্লেমদের শুধু উদ্দেশ্যে বললাম না, প্রতিটা মানুষের উদ্দেশ্যেই বললাম এটা। ওকে, তো আজকের জন্য এতটাই, আবার কালকে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়।